الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ويحك يا أبا سفيان قد جئتكم من الدنيا والآخرة فأسلموا تسلموا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান کرام, আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবানি করে দয়া করে আজকে পবিত্র জুমার দিন আগে আগে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের 23 তারিখ, তার মানে হয়তো আমরা আর একটা জুমা পাবো, তাই না? এই মাসের একটা জুমা পাবো, ঈদের আগে আরো 2টা জুমা পাবো, ঈদুল আজহার আগে আরো 2টা জুমা পাবো। কিন্তু এই মাসে অর্থাৎ জিলকদ মাসে এটাই না, এটা তৃতীয় জুমা, আরেকটা জুমা আছে, আরেকটা জুমা পাবো। যাই হোক 23 তারিখ এটা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আজকের দিনে আল্লাহ তাআলার ঘরে আল্লাহর মেহমান হিসেবে কবুল করেছেন, এই দিনগুলো যত আগে বাড়তেছে আমরা হজের খুব কাছে হয়ে যেতেছি। কি বলে ঠিক কিনা? একটা দিন যাইতেছে আর হজ আমাদের কাছে চলে আসতেছে। অনেক হাজী সাহেবান মাশাআল্লাহ গত জুমায় আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের কাছে দোয়া নিয়ে তারা রওনা করে চলে গেছেন। অনেকে বাইতুল্লাহ চলে গেছে। গত রাতে আমার সাথে প্রায় 47-48 জন হাজী সাহেবের সাথে কথা হয়েছে, যারা অলরেডি বাইতুল্লাহ পৌঁছে গেছে। ওখানে ওনারা আছেন, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ মেসেঞ্জারে, কেউ আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করছে, আমি পৌঁছেছি, আমার জন্য দোয়া করবেন। আসলে যারা আল্লাহ প্রেমিক এই সময়টা তাদের কাছে দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগে না। সারা দুনিয়ার আল্লাহর পাগলরা যে হজ করার জন্য আল্লাহ তাআলার ঘরে হাজিরি দেওয়ার জন্য, লব্বাইক বলার জন্য পৌঁছে গেছে এবং অনেকে যে আপনার প্রস্তুতি নিতেছে, যাবে, কেউ রাস্তায় আছে। হজ এমনই একটা জিনিস, এটা আসলে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার চূড়ান্ত ভালোবাসা প্রকাশ করার একটা মাধ্যম। হজের সাথে শারীরিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, তার চেয়ে বেশি সম্পর্ক আত্মার, দিলের। কেননা পৃথিবীতে অনেক অর্থ সম্পদওয়ালা লোক আছে যারা হজ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আছে না বলেন? অনেক লোক আছে যারা এত অর্থ সম্পদ হয়েছে যে ঢাকাতে বাড়ি দিয়ে ফেলছে, টাকা কামাই করে, খালি আর ঢাকা আসছিল, কিন্তু পয়সা কামাই করে করে বাড়ি কিনে ফেলছে, কিন্তু এখনো হজ করতে পারে। বাড়ি কিনতে যত টাকা লাগছে, হজ করতে কি এত টাকা লাগে? তার মানে ঢাকা শহরে বাড়ি করার আগেই তো তার উপর হজ ফরজ হয়েছিল, পারে নাই অনেকে। আবার অনেক লোক আছে আসলে প্রেমের ব্যাপার, তো তার উপরে তো আসলে হজ ফরজ হয়নি, কিন্তু আল্লাহকে ভালোবাসে, বাইতুল্লাহর ভালোবাসা তার অন্তরে আছে। একবার আমি বাইতুল্লাহর প্রেমিক এক পিঁপড়ার কাহিনী শুনাইছিলাম আপনাদেরকে, মনে আছে? ওরকম পিঁপড়ার মতো প্রেমিক দুনিয়াতে অনেক আছে। গত সপ্তাহে আমি কোথাও বয়ানে গিয়েছিলাম, সেখানে আমার একজন ওস্তাদ, আসলে আমি ওনার কাছে সরাসরি পড়ি নাই, কিন্তু
আমাদের ওস্তাদের বয়সী উনি একটা কারগুজারি শুনাইলেন যে মুফতি সাহেব শোনো, আমার মুসল্লি আমার কারগুজারি শুনাইতেছে, আমার মহল্লার পাশে অর্থাৎ আমার মসজিদের পাশের বাড়িওয়ালা কারগুজারি শুনাইতেছে 2019-এর কারগুজারি, 2019-এর। এখন কত 2022, খুব বেশি দিন হয় না, তাই না? পিঁপড়ার ঘটনা তো আর অনেক বছর আগে শেখ সাদির আন্তর্জাতিক দিচ্ছে, কিন্তু ওইরকম প্রেমিক আজও দুনিয়াতে আছে। আর যদি কারো অন্তরে সত্যিকারের প্রেম জাগে তো সে সফল হবেই, সে কামিয়াব হবেই। বলে যে বাড়িওয়ালা আমার মুসল্লি, সে হজে যাবে নিয়ত করছে, আর ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিয়েছে, পরামর্শ নিয়েছে কিভাবে কি করবে। আচ্ছা বলে যে হুজুর আর 12 দিন পরে আমার ফ্লাইট, কিন্তু ওই বাড়িওয়ালার ঘরে কাজের বুয়া সে হলো এই জামানার ওই পিঁপড়া, ওই আল্লাহ প্রেমিক, যার অন্তরে বাইতুল্লাহর প্রেম, যার অন্তরে আল্লাহর প্রেম, সেও মনে মনে পোষণ করে, লালন করে, আমি যদি বাইতুল্লাহ যেতে পারতাম, আমি যদি একবার বাইতুল্লাহ তওয়াফ করতে পারতাম, আমি যদি একবার আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করতে পারতাম, সেখানে গিয়ে সালাম পৌঁছাতে পারতাম, আমিও যদি আরাফায় থাকতাম, আমিও যদি মুজদালিফায় পৌঁছতাম, আমিও যদি মিনাতে যেতে পারতাম, আর আল্লাহর দুশমন শয়তানকে পাথর মারতে পারতাম। বাড়িওয়ালা এই সার ওনাকে এহরামের কাপড় এনে বুয়ারে দিছে, বুয়া এই এহরামের কাপড়গুলা তুমি একটু ভালো করে ধুইয়া দিও, নতুন কাপড় এটা একটু ধুইয়া দিলে ভালো, ধুইয়া ইস্ত্রি করে নিলে ভালো। হ্যাঁ, তো তারে ধুইতে দিছে বাড়িওয়ালা, আর এই বুয়া এই এহরামের কাপড় ধুইতেছে, আর চোখ থেকে পানি পড়তেছে যে আল্লাহ, যাদের টাকা পয়সা দিছেন আপনি, তারা তো আপনার ঘর জিয়ারত করার জন্য যাবে, হজ করার জন্য যাবে, আমি তো আর 2000 টাকা বেতনের চাকরি করি, আমি তো আর কোনোদিন আপনার ঘরে যেতে পারবো না, বাইতুল্লাহ যেতে পারবো না, কিন্তু আমারও বড় শখ, আমার বড় আগ্রহ লাগে, তো আমি যেহেতু নিজে তো যেতেই পারবো না, কিন্তু এই কাপড়গুলো, এই এহরামের কাপড়গুলো তো বাইতুল্লাহ পৌঁছে যাবে, একেবারে মনের মাধুরী বিষয়ে অন্তর দিয়া সে এই এহরামের কাপড় তো নতুন কাপড়, খুব ময়লা নাই, কিন্তু সে বড় আন্তরিকতার সাথে অন্তরে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, বাইতুল্লাহর মহব্বত নিয়ে এহরামের কাপড় ধুইতেছে। কখন যেন 2 কাতরা পানি তার চোখ থেকে কাপড়ের মধ্যে পড়ে গেছে, বাস উনিও জানে না আসমানে কি হইতেছে। 3 দিন পরে এসে বুয়া বলতেছে যে খালু আমার 2 মাসের ছুটি লাগবে। কয় মাসের? 2 মাসের ছুটি লাগবে। তোরে মনে করছে ময়মন সিংহের বাড়ি, জমি জমা নিয়ে কোনো ভেজাল হয়েছে, ছুটি লাগতেই পারে, তো তারা 2 মাসের ছুটি দিয়ে দিচ্ছে। এরপরে বাইতুল্লাহ সফরে যখন এই বাড়িওয়ালা গেছে, তো 12 দিন পরে উনি তওয়াফ করছে, সাফা মারওয়া সাই করছে, হালাত করছে, যখন উনি ঘরে ফিরতেছে, যে হোটেলে উঠছে, হোটেলে ফিরতেছে, তো ওই পিছনের থেকে দেখতেছে যে একজন মহিলা আরেকজন মহিলাকে হুইল চেয়ারে ঠেলে ঠেলে নিয়ে যেতেছে, আর ওনার কাছে পরিচিত মনে হয়েছে, পিছনের থেকে এই মহিলাকে ওনার বাড়ির বুয়ার মতো লাগতেছে। তো যে আমি হজে এসে আবার মেয়ে লোকের দিকে তাকাবো, আবার নিজের চোখও হেফাজত করতেছে, কিন্তু সন্দেহ একটা লাগছে। তো ওই একটু তাড়াতাড়ি হেঁটে যখন সামনের থেকে দেখছে, বলে হ্যাঁ ওনার বুয়াই তো। বলে আরে তুমি এখানে কি করে আসলা? বলে খাবে, এখন তো আমি কাজ করতেছি, চলেন সামনে চলেন, আগে ওনারা পৌঁছায় দিয়ে নি, তারপরে আপনারা শোনাতেছি সব ঘটনা। তো যাইতে যেতে উনিও ওই বাসায়, যে বাসায় এই বাড়িওয়ালা, ওনারা বিস্তারায়, ওনারা দোতলায়, এরকম ঘটনা। তো যখন ওনাকে রেখে আসছে, তখন বলতেছে যে দেখেন ঘটনা হলো এই যে যাকে আমি ঠেলে ঠেলে নিয়ে আসলাম, ওনারা স্বামী স্ত্রী দুজনেই ওনারা হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার স্ত্রী খুব অসুস্থ হওয়ার কারণে ডাক্তার বলছে এই বছর যাওয়ার দরকার নাই, গেলে আর ফিরে আসবে না, মারা যাবে।
ওই মহিলাও ইমানওয়ালা ছিল, ডাক্তার ছিল, বলছে যে মারাই যেহেতু যাবো তাহলে বাংলাদেশে করে লাভ কি, তাহলে তো বাইতুল্লাহতে মক্কা শরীফে মরলেই ভালো হয়, আমি অবশ্যই যাব, যাওয়ার ব্যবস্থা করো, আমি মরলেও যাব, ওখানেই মরতে চাই। তো এখন ওইখানে মরতে চাইলে উনি তো হাঁটতে পারে না, কি করা যাবে, ওনার বাড়ির বুয়া যে তারে বলছে বুয়া হজে যাইবা, এই হুইল চেয়ার ঠেলতে পারবা, ওই বুয়া খুব অসুস্থ বুড়া, বলছে না আমি তো পারবো না, তবে আমার পরিচিত একজন আছে সে হয়তো পারবে। উনি এই বুয়ারে খুঁজে বের করছে যে হজে যাবি, যে এহরামের কাপড় ধুইতেছিল আর মোহাম্মতের চোখের পানি ফালাই দিছিল, বলে যাবো মানে, কাহিনী এইটাই, লম্বা চূড়া ঘটনা আর বলা আমার উদ্দেশ্য না। তো উনি ওই লোক ওনারে বাস 2 দিনের মধ্যে পাসপোর্ট করায়, ভিসা করায়, হজের টিকিট লাগায়, বাড়িওয়ালার 1 সপ্তাহ আগে বাইতুল্লাহ গেছে, বাড়িওয়ালা চাইবো 12 দিন পরে, সে গেছে 7 দিন আগে। তো এই জন্য মেরে দোস্ত, বাইতুল্লাহ সফর হজ এটা একটা প্রেমের বিষয়, অন্তরের বিষয়, আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হইতে হবে। বাইতুল্লাহর প্রেম, বাইতুল্লাহর মহব্বত, বাইতুল্লাহর ভালোবাসা যা অন্তরে যে পরিমাণ হবে, আমি অনেক দেখেছি আমাদের সাথে কাজ করতে একসাথে। আমার মাদ্রাসা তখন এটা ছিল ইসলামপুরে, আমি ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, ইসলামপুর, ঢাকা ইসলামপুরে। এই মাদ্রাসার খাদেম সবসময় মানে ওই যারা হজে যাবে তাদের একটু ব্যাগ আগায় দেওয়া, হ্যাঁ হজে যাবে তাদের একটু খেদমত করা, হজে যাবে তারা অনেক সময় হাজিদের জামাত আসে হজে যাওয়ার আগে, এদের খানা পাকানো, তাদের কাপড় ধুয়ে দেওয়া, মানে সব খেদমত করে। সবসময় বলে হুজুর আমারও অনেক শখ, আমি হজে যাই না। ও তখন আমার মনে আছে ৬০০০ টাকা বেতন পায়, সবসময় শখ। একবার কি কথা, আল্লাহু আকবার, 2007 সালের কথা বলতেছি আমি, হজে যাওয়ার জন্য আমাদের মহল্লার এক হাজী সাহেব, 2007 সালে হজ তো খুব সহজ ছিল তখন, ৮০-৯০ হাজার টাকা হলে হজ করা যেত, 1 লাখ টাকা হলে ভালোভাবে করা যেত। তো সে একজন হাজী সাহেবকে উঠায় দেওয়ার জন্য হাজী ক্যাম্পে গেছে, সেখানে গিয়ে সে অসুস্থ হয়ে গেছে, এখন আর 3-4 ঘন্টা বাকি আছে যাওয়ার। ওই সময় তো খুব সহজ ছিল, উপরে ছবি বদলায় ওরেই লয়ে গেছে এই হাজী সাহেব, সাথে করে চলে গেছে বাইতুল্লাহ গিয়া। ওদের যে টিম লিডার তার মোবাইল দিয়ে ফোন করে বলতে, হুজুর আমার এই হজের কয়েকদিন পুরো ছুটি। আমি মানে কি, বলে আমি তো চলে আসছি, আমি আগায় দিতে আসছিলাম না, আমি তো বাইতুল্লাহ চলে আসছি। আসলে এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো অস্বাভাবিক, এগুলো আসলে ইশক ও প্যার, মোহাব্বত এর একটা আলাদা কানুন আছে। দুনিয়ার সব কানুনে ভালোবাসাকে বাধা যায়। যাদের অন্তরে ন্যূনতম ভালোবাসা আছে তারা এটা বুঝতে পারে। এজন্য আমরা এখানে যারা আছি, আমরা আমাদের সামর্থ্যকে দেখবো না, ভাই এটা একটু নিচে হয়ে গেল, আমরা আমাদের সামর্থ্য কতটুকু আছে বুঝতে পারছি। আমরা আমাদের সামর্থ্যকে দেখবো না, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর ঘরকে ভালোবাসি, আমরা বাইতুল্লাহ সফর করতে চাই, হজ করতে চাই। কার কার নিয়ত আছে? সবাই এ আল্লাহ সব হাতগুলো আপনি কবুল করেন, বারবার কবুল করেন, বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার জন্য কবুল করেন। যারা হজ করেছি তারাও বারবার যাওয়ার নিয়ত, তারাও বারবার যাওয়ার নিয়ত। এটা এমন জায়গায়, কে বলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এখন ভাই হজের ব্যাপার, হজের খোলাসা কিছু আলোচনা, হজের কিছু জরুরি মাসলা মাসাইলও আমাদের জানা দরকার। হজ অনেক লম্বা চূড়া কিতাব আছে, বড় বড় কিতাব আছে, বড় বড় ভলিউম কিতাব আছে হজের বৃত্তান্ত আলোচনা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যতবার নিয়েছেন দেখেছি মানুষের আল্লাহু আকবার, হজের ফরজ বাকি থেকে যায়, ওয়াজিব বাকি থেকে যায়, অনেক বড় বড় রোকন পুরা না করেই চলে আসে। উচিত হলো প্রত্যেক মুসলমান বাচ্চা বাচ্চা হজের ফরজ জানবে, হজের ওয়াজিব জানবে, হজ কোথায় কোথায় কোন আমাল, কোথায় কোথায় হজের কোন আরকান, কোন আহকাম কোন জায়গায় পালন করতে হয়, এটা সম্পর্কে সবাই ওয়াকিফাল হবে। তার যে বাইতুল্লাহতে যায় নাই
সেও তার মনের জগতে বাইতুল্লাহর প্রতিচ্ছবি প্রত্যেক মুসলমানের অন্তরে আছে না নাই? ওখানে কল্পনা করে হজের এই বিষয়গুলোকে ভালো করে মালুমাত রাখতে হবে। আপনি হজকে শিখতে থাকেন, হজকে বুঝতে থাকেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। কবে আল্লাহ নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারেন। নেওয়ার মালিক কে? আল্লাহ। নিতে পারে না? না পারে? আমাদের সবাইকে আল্লাহ তাআলা নিতে পারে। সব মুসলমানের অন্তরে বাইতুল্লাহর প্রতি একটা ঝোঁক আছে। এর কারণ হলো আমাদের সৃষ্টির সাথে বাইতুল্লাহর একটা সম্পর্ক আছে। মনে আছে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা যে আদম সৃষ্টি করেছে কি দিয়ে? চামড়া দিয়ে, মাটির চামড়া দিয়ে। কি দিয়ে? জমিনের চামড়া। আদিম মানে চামড়া, জমিনের চামড়া। আদিম থেকে মানুষ তৈরি, এই জন্য আদিম থেকে আদম। আদিম থেকে, যেহেতু আদিম দিয়ে তৈরি, এই জন্য নামও রাখা হয়েছে আদম, চামড়ার তৈরি। তো যেহেতু ওইখানকার মাটি দিয়েই আদম আলাইহিস সালাম তৈরি, আর আদম আলাইহিস সালাম থেকে আমরা সবাই তৈরি, এই জন্য প্রত্যেক মানুষের অন্তঃকরণে ওই বাইতুল্লাহর প্রতি একটা অদৃশ্য ঝোঁক আছে। সবাই ওখানে যেতে চায়, চায় না? না চায়? সবার অন্তরে একটা ঝোঁক আছে। গরিব মানুষ গ্রামে থাকে, দেখবেন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু তার বাইতুল্লাহ যাওয়ার একটা আগ্রহ আছে। হ্যাঁ, যে আমিও হজ করতে চাই। ঠিক কি ঠিক না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এখন হজের আহকাম সংক্রান্ত আজকে অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে যে হজের আহকাম সংক্রান্ত কিছু আলোচনা হওয়া দরকার, এমন ভাবে যে একদম সংক্ষেপে আমরা সবাই মনেও রাখতে পারি, আবার সবগুলো বিষয়ে হয়ে যায়। 4-5টা প্রশ্ন আছে। একজনের মুনাজাত সম্পর্কে আলোচনা করেছেন, জিজ্ঞাসা করেছেন যে মুনাজাত করা, যে আমরা যে হাত উঠায় দোয়া করি, এই দোয়া করা একজন তাকে বলছে বিদআত, এই সম্পর্কে সে জানতে চায়। তো আমাদের আসলে তো সময় খুব বেশি থাকে না, এর মধ্যে সংক্ষিপ্ত আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ একেবারে মুদ্রা কথা যদি আমি বলি, যেগুলো আপনারা আজকেই মুখস্থ করতে পারবেন, সারা জীবন মনে রাখতে পারবেন, আশা করি আপনার হজ কমসে কম মানে কোন আরকান আর বাকি পড়ে যাবে। 5টা জায়গা। কয়টা জায়গা? 5 দিন। প্রথমটা কি বলছি? 5 জায়গা। আর কয় দিন? 5 দিন। 9টা কাজ করার নাম হজ। কয়টা? হয়ে গেল, হজ শিখা হয়ে গেছে। বলেন কয় দিন? আর জায়গা কয়টা? 5 জায়গায় 5 দিন 9টা কাজ করার নাম হজ। এই 9টা কাজের মধ্যে 3টা ফরজ আর 6টা ওয়াজিব। 6টা ওয়াজিব। সহজ হলো না শিখা? সহজ হয়েছে? আচ্ছা, এখন জায়গা 5টা প্রথম চিনা দরকার। প্রথম নাম্বার হচ্ছে আরাফা। প্রথম নাম্বার আরাফা। দ্বিতীয় নাম্বার মুজদালিফা। তৃতীয় নাম্বার মিনা। চতুর্থ নাম্বার জামারা। আর পঞ্চম নাম্বার বাইতুল্লাহ। পঞ্চম নাম্বার কাবা, খানায়ে কাবা। কয়টা জায়গা হলো? আবার বলবো, আরাফা, মুজদালিফা, মিনা, জামারা, বাইতুল্লাহ, ইয়ানি খানায়ে কাবা। 5টা জায়গা হলো। আর দিন হলো এই জিলহজ মাস। এখন তো জিকাদা ইয়ানি জিলকদ মাস চলে। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন। কয় দিন? 5 দিন। মনে থাকবে? কয় তারিখ থেকে শুরু? 8, 9, 10, 11, 12। তাহলে 5 জায়গা আর 5 দিন। আর কাজ কয়টা?
9টা, প্রথম 3টা ফরজ, প্রথম 3টা ফরজ। প্রথম ফরজ হচ্ছে ইহরাম। ও প্রথম ফরজ কি? ইহরাম। ইহরাম সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা আবার যদি ভবিষ্যৎ সুযোগ হয় আমরা করব। ইহরাম হজের নিয়ত করে যে আমরা যে ইহরাম পরে নেই, পরিধান করি, এটা কি? ইহরাম। এইটা ফরজ। দ্বিতীয় নম্বর হচ্ছে আরাফায় থাকা। আরাফায়, দ্বিতীয় নম্বর কি? আরাফায় থাকা। আরাফার দিন আরাফার ময়দানে হাজির থাকা। আরাফার দিন কোনটা? 9 জিলহজ। আরাফার দিন কোনটা? 9 জিলহজ আরাফার দিন। এই 9 জিলহজে আরাফায় উপস্থিত থাকা এটা ফরজ। 9 জিলহজে যে আরাফায় উপস্থিত থাকবে সে হাজী। যদি ছোট বাচ্চা আজকে জন্ম নিছে, এমন একটা বাচ্চাও যদি জিলহজের 9 তারিখে আরাফার ময়দানে উপস্থিত হয় তো সে হাজী সাহেব। তো আরাফায় থাকা। আরেকটা হচ্ছে তাওয়াফে জিয়ারা। আরেকটা কি? এই তিনটা হলো ফরজ। এই তিনটা ফরজ। আর 6টা হলো ওয়াজিব। আমার মনে হয় আজকে ওয়াজিব গুলো থাকুক, আমরা ওই 3টা আজকে একটু ভালো করে শুনি, তাই না? কারণ সময় তো খুব বেশি পাবো না। ইহরাম অবস্থা, ইহরাম, আরাফা আর তাওয়াফে জিয়ারা। ইহরামের কথা আমি গত সপ্তাহে বলেছিলাম না, বলিনি। ইহরাম আমাদের দেশের হাজী সাহেব হজ মূলত তিনটা হজ, 3 রকমের হজ। হজ্জে তামাত্তু আর কিরান আর হলো হজ্জে আফরাদ। আমাদের দেশের লোকদের জন্য হজ্জে তামাত্তু আসান, ম্যাক্সিমাম লোক এটাই করে। কিরান হজটা অনেক বেশি কঠিন হয়, অনেক লম্বা সময় ইহরামে থাকতে হয়। তো সওয়াবের দিক থেকে যেহেতু 3 নম্বরটা কম, এই জন্য বাংলাদেশের কোনো লোক হজ করে না। হজ্জে তামাত্তুই সবাই করে। হজ্জে তামাত্তুর জন্য আমাদের দেশের লোক সারা পৃথিবী থেকে বাইতুল্লাহ এর একটা হেরেমের মাপকাঠি আছে চতুর্দিকে। বাইতুল্লাহ হারাম শরীফ বলা হয়। এখন হলো হারমাইন শরীফাইন, 2টা হারাম, একটা মদিনা মুনাওয়ারার হারাম শরীফ আর একটা মক্কা মুকাররমার হারাম শরীফ। এই হারাম শরীফের চতুর্দিকে সীমানা আছে, যে এতটুকু পর্যন্ত। কোন দিকে এই সীমানা 3.5 কিলোমিটার দূরে বাইতুল্লাহ থেকে, কোন দিকে 10 কিলোমিটার দূরে, কোন দিকে 25 কিলোমিটার দূরে, কোন দিকে 17 কিলোমিটার দূরে। সবচেয়ে কাছে হলো যে আয়েশা মসজিদ, যেখানে হাজী সাহেবরা বারবার যারা উমরা করতে চায় তারা একবার উমরা করার পরে আবার আয়েশা মসজিদে গিয়ে নতুন করে ইহরাম করে আবার উমরার জন্য নিয়ত করে আসে। যখন হজ করার জন্য যায়, নিজে গিয়ে আগে একটা উমরা করে, আবার আয়েশা মসজিদে যায়, আবার সেখান থেকে আবার ইহরাম করে আবার এসে আব্বার জন্য একটা উমরা করেন, আবার গিয়ে আম্মার জন্য একটা উমরা করে, আবার অনেকে অনুরোধ করে দেয় ভাই আমার নামে একটা উমরা করিও। এইগুলো করার সুযোগ আছে। জিলদান যেটা তাইফের দিকে, আরেকটা আছে বদরের দিকে, আরেকটা মদিনার দিকে, চতুর্দিকে বাউন্ডারি আছে। এই বাউন্ডারির বাইরে থেকে ইহরাম অবস্থায় ভিতরে ঢুকতে হবে। ইহরাম পরিধান করে লব্বাইক বলতে বলতে এই হেরেমের সীমানার ভিতরে ঢুকতে হবে। ইহরামের জন্য শর্ত হলো, ইহরামের আগে সর্বোত্তম হলো আপনি গোসল করে নেবেন, 2 রাকাত নামাজ পড়ে নেবেন, পাক সাফ হয়ে নেবেন, এবং ইহরাম পরিধান করার আগে আপনি আপনার হাজামতের যত কাজ আছে সবগুলো কাজ সেরে নেবেন। এগুলো সুন্নাত নফলের মধ্যে পড়ে, কিন্তু এগুলো করা উচিত। কেননা আপনি ইহরাম যখন করে ফেলবেন, ইহরাম পরিধান করে ফেলবেন, ইহরাম পরিধান করে যখন আপনি হজের নিয়ত করে রওনা করে ফেলবেন, তখন কিন্তু এই কাজগুলো আর আপনি কোনোটা করতে পারবেন না। ইহরাম অবস্থায় কোনো কিছু মারা যাবে না, এমনকি মাথার উপরও মারা যাবে না, মাথার কোনো পাখি শিকার করা যাবে না ইহরাম অবস্থায়।
পাখি শিকার করা যাবে না, বেফাহিশা কথা বলা যাবে না। ইহরাম করেছে যে সে তো নিজেকে আল্লাহর ভালোবাসা দেখাইতে চায়, পায়ের সাদাটা খালি, পায়ের মধ্যে পায়ের উপরের অংশ ঢাকে এমন কোন জুতা পরা যায় না ইহরাম অবস্থায়, পরা যায়? তাহলে পায়ের সাপ্তি খালি, মাথায় কোনো কাপড় নাই, টুপি পাগড়ি কিছু নেই, মাথাও খালি, মাথাও খালি। ইহরামের কাপড় যদি আপনি একটু কল্পনা করেন জাস্ট লাইক কেমন যেন কাফনের কাপড়ের মতো, তাই না? একটা সাদা কাপড় নিচে পরিধান করছে আর একটা গায়ে জড়াইছে, আর কিছু নাই শরীরে, আর কোনো কিছু নাই শরীরে, আর কোনো কিছু নাই। ইহা তাকে ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা হয়েছে। সুগন্ধি ব্যবহার করার অনুমতি আছে ইহরাম অবস্থায়? বরং সুগন্ধি সাবান ব্যবহার করতে নিষেধ করেছে। যতক্ষণ আপনি ইহরাম না করবেন যে সাবানের খুশবু আছে সেই সাবানও ব্যবহার করা যাবে না, নিষেধ। সেই সাবানও ব্যবহার করা নিষেধ। ঝগড়া করা যাবে না। হেরেমের ভিতরে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে হেরেম, হেরেম শরীফ। এখানে কেউ ঢুকে গেলে তাকে মারা যাবে না, তাকে কতল করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। সবচেয়ে নিরাপদ জায়গা সারা পৃথিবীর মধ্যে, সবচেয়ে আমাদের জায়গা হচ্ছে হারাম শরীফ। এখানে দুনিয়া সারা জায়গায় যা কিছু কাজ হালাল, সবকিছু এখানে হালাল না, অনেক কিছু এখানে নিষিদ্ধ, অনেক কিছু এখানে নিষিদ্ধ। এগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নিব। এগুলো কিতাবাত আছে। অথবা যারা হজে যাবেন, অথবা যারা এখনো এই বছর যাবেন না কিন্তু সামনে যাওয়ার নিয়ত আছে, তারাও মাঝে মাঝে আসবেন, বিস্তারিত শুনবেন। অনেক বিষয় থাকে, সবগুলো তো ইস্তেমাই বয়ানের মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব তো আলোচনা করা যায়, শিখে নিবেন। এবং হজের জন্য অনেক কিতাব আছে, ফাজাইলে হজ আছে, হজের আহকাম সংক্রান্ত অনেক কিতাব আছে, ছোট কিতাব, যে কোনো একটা কিতাব আপনি পড়েন। কিন্তু হজে যাওয়ার আগে কোনো মুফতি সাহেবের কাছে বসে আরেকটু ভালো করে বুঝে নিন, তাহলে আপনার হজটা ইনশাআল্লাহ সুন্দর হবে। আর আমরা যেই বছর হজে যাব শুধু সেই বছর হজের কিতাব পড়ি আর সেই বছরই যাই। আরে হজ এত বড় একটা কাজ, আপনি ওই হঠাৎ করে অল্প একটু শিখে, সেদিন একজন হাজী সাহেব যাওয়ার আগে গত সপ্তাহে হজের পরে এই আমাদের জুমার নামাজের পরে আধা ঘন্টা ধরে অনেক সওয়াল তার, তো যে হুজুর খুব ভুল হয়ে গেছে, আমি আর একটা সপ্তাহ কেন আপনার কাছে আসলাম। আমি যখন তাকে কতগুলো কাজের কথা বললাম, ইস এতগুলো আমি মনে রাখতে পারবো না, আগামী সপ্তাহে যদি গত সপ্তাহে যদি আমি আপনাকে আরেকটু সময় দিতাম। তো এই যে একেবারে তাড়াহুড়ো করে এত বড় একটা কাজ এখন থেকেই শিখেন। হজ আপনি শিখেন, আপনার বাচ্চাকে শিখায় রাখেন যে হজের এগুলো আহকাম। আর আরাফার ময়দানের কথা বলেছি, আরাফায় আল্লাহ তাআলার সাথে মোলাকাত হবে সরাসরি। আরাফা মানে পরিচয়ের জায়গা, আরাফা মানে কার সাথে পরিচয় হবে? আরাফার ময়দানে আল্লাহর সাথে পরিচয় হবে। আর এই ময়দানে প্রচুর তওবা করতে হবে, দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন, বিদায় হজের দিন আরাফার ময়দানে 5 ঘন্টা দোয়া করেছেন। এটা খুব কঠিন, সহজ না। যারা জাননি তারা বুঝতে পারবেন, যারা গিয়েছেন তারা জানবেন। আরাফার ময়দানে 5 ঘন্টা ধরে দোয়া করা এটা কোনো মামুলি কথা না। অনেক বাহাদুর হইতে হবে, ঈমান অনেক বেশি শক্তিশালী হইতে হবে। প্রচন্ড গরম, মানুষের তো একটা গরম আছে, তার মধ্যে লক্ষ লক্ষ মানুষ। আপনি কোথায় যাবেন? হারায় যাবেন। নম্বর যদি আপনার তাঁবুর নম্বর যদি আপনার মনে না থাকে অথবা লিখে না রাখেন, তাইলে আপনি একবার হারাইলে সারাদিন শেষ, সারাদিন। আপনি মিনা মুজদালিফা পুরা হজের এই পুরা 5 দিনের মধ্যে আর আপনি আপনার কাফেলায় খুঁজে পাবেন। যেদিকে যাবেন দেখবেন যে হ্যাঁ এটা তো মনে হচ্ছে আমার তাঁবুতে যাওয়ার গলি, সবগুলো গলি একরকম। আপনার কাছে মনে হবে আরে আমি তো এইটা দিয়ে গেছিলাম, কিন্তু এইটা হলো 39 নম্বর আর আপনারটা ছিল 17 নম্বর, কিন্তু আপনার কাছে এরকমই মনে হবে। এই জন্য নম্বরগুলো রাখতে হয়। এই যে এত ভিড়, আসমান থেকে মনে হয় যেন মানে আগুন নামতেছে, আগুন। আমাদের দেশে তো এরকম গরম কেউ দেখে না। আল্লাহু আকবার, এমন গরম আমাদের দেশের মানুষ দেখে না। কি গরম, তার মধ্যে মানুষের ভিড়।
এর মধ্যে আমার মানুষ হিসেবে জরুরত থাকে খানা পিনা স্টেজা খুব মজবুত ইমানওয়ালা ছাড়া বাইরে বের হয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করা খুব কঠিন। আমি গত বছরের আগের বছরে হজে পুরা টিমকে সারা সফরের মধ্যে এই কথা বুঝাইছি, ভাই আর যা করো না করো আরাফার ময়দানে দোয়ার মধ্যে থাকবা আমার সাথে। জি হুজুর পুরা প্রস্তুতি। 15 মিনিট আধা ঘন্টা প্রবেশ হুজুর হাত টিকতে পারি না, গিয়ে এসি করতে ঘুমাই গেছে, যে শুয়ে রয়েছে এসি সারা এখানে হাফসাফ করতেছে, হাসপাস করতেছে যে হুজুর এত কষ্ট বুঝতে পারি না, মনে করছিলাম যে হাত বেড়ে গেল এরকম। তো আগের থেকে প্রিপারেশন, আগের থেকে প্রস্তুতি। আরাফার সময়টা নষ্ট করবেন। আমরা চোখের সামনে দেখেছি মানুষ আরাফার দিন জুস আর ফল টোকাইতে টোকাইতে আরাফার দিন শেষ। কেন আরবরা তো ওই দিন তাদের খাজানা খুলে দেয়, হাজার হাজার ট্রাক ফল, হাজার হাজার ট্রাক আপনার জুস, পানির বোতল, জুসের বোতল, খেজুরের প্যাকেট, বিরিয়ানির প্যাকেট, হাজার হাজার ট্রাক। আর বেশিরভাগ আপনার কোনো টিকেটও নিতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি শুধু নিবেন। অনেকে তো ট্রাক ফালা রাখছে, খুলে দিছে, আপনার যতগুলো দরকার আপনি মাথায় করে যা নিতে পারেন। বলবে না যে তুমি একটা একটা করে না লাইনে আসো, এরকমও কাহিনী দেখুন। এই পরিমাণ যেমন লোক তার চেয়ে বেশি দাম। মানে আপনার 30 লক্ষ লোক যদি আরাফার মাঠে হাজির থাকে তো খাবার আসে 90 লাখ মানুষ। 90 লাখ মানুষ এত খাবার খায়া শেষ করতে পারবো না। আরাফার থেকে যখন বের হয় আমার এত আফসোস লাগে। আরাফার সময় প্রতিবার দেখেছি আরাফা থেকে বের হওয়ার সময় প্রত্যেক তাঁবুতে এরকম খাবারের স্তূপ রেখে চলে যেতেছে। কারণ যেই গোসল করতে গেছে, যেই উঁচু করতে গেছে, সেই একটুগুলো করে আছে। বলে ভাই আমাদের টিমে 30 জন আছে, আমাদের 30 প্যাকেট দেন। তো সবাই 30 প্যাকেট করে আছে, কিন্তু খাইতে বসে তো 1 প্যাকেট খাইছে। কেননা বিরিয়ানি 1 প্যাকেটের বেশি খায় সে। এরপরে আবার জুস আছে, পনির আছে, মাখন আছে, মাথা আছে, কত রকমের খানা। তো এত কিছু কখন খাবে? খানা নষ্ট হচ্ছে। এই খানা দানার চক্করে আরাফার ময়দানে পড়া যাবে না, ওই দিন থোড়া খাইতে হবে। এত খানা কালেকশন করা যাবে না, নিতে তো পারবেন না, কোথায় যাবেন? এখান থেকে হয়তো অল্প একটু সময় সব আপনার কাফেলার জন্য গাড়ি থাকে, কিন্তু ইল্লা মাশাআল্লাহ কোনো কাফেলায় গাড়িতে যেতে পারে না। কারণ আপনার হাইটে গেলে আপনার আরাফা থেকে মুজদালিফায় আপনার হয়তো 1 ঘন্টা লাগবে, কিন্তু ইনশাআল্লাহ আপনি যদি গাড়ির জন্য অপেক্ষা করেন তাহলে রাত 2টায় গিয়ে পৌঁছাইবেন, অথবা আরো দেরি হইতে পারে। এত জাম, লক্ষ লক্ষ মানুষ একদিকেই যাবে, তো জাম হবে না? সব গাড়ি কেমনে ঘোরাবে? খুব মুশকিল। তো এত এই হাঁটার রাস্তা, এত লাখ লাখ মানুষের মধ্যে আপনি হাঁটতেছেন, তো আপনি মুজদালিফায় পৌঁছে এই হাঁটবেন নাকি এই জুসের গাড়িটা? এই জন্য চোখের সামনে যেগুলো দেখেছি সেগুলো বলছি যে এরকম করা চাই। আরাফা এখানে আল্লাহ তাআলা থেকে মতবজ্জ থাকার করবেন ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে ইনশাআল্লাহ। হজের কিতাব পড়বেন এখন থেকে, ঘরের ফাজাইলে হজ এছাড়া যত হজের কিতাব আছে যে যেটা পান কিনেন, অসুবিধা নেই, পড়েন। হজের কিতাব পড়ে হজের ব্যাপারে আগ্রহ করেন। যে একটু অল্প পয়সা কামাই করেন, অল্প অল্প করে পয়সা জমা করতে থাকেন, যে আল্লাহ আমার কামাই কম, তারপর আমি একটু একটু করে জমা দিচ্ছি, আমি হজে যেতে চাই। কোথায় যেতে চাই? নিবেন কে? প্রস্তুতি নেন, দোয়া করতে থাকেন, রোজা রাখেন, কোরআন খতম করেন, ছোট ছোট সাদকা করে দোয়া করেন, আল্লাহ আমি বাইতুল্লাহ যেতে চাই, তুমি আমারে নিয়ে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। আর একটা সওয়াল ছিল, বলেছিলাম মুনাজাতের ব্যাপারে, দোয়ার ব্যাপারে আমার মনে হয় এই প্রশ্নের জবাব আমি আরো একদিন দিয়েছিলাম। দোয়া এটা মানে শুধু ইবাদতের পরে করতে হয় এমন একটা বিষয় না। যেমন আমরা মনে করি মুনাজাত বা দোয়া যেটাই বলেন, আমরা মনে করি যে ভাই নামাজ পড়লাম এবার একটু দোয়া করি, বা কোরআন তেলাওয়াত করলাম এবার একটু দোয়া করি, তাই না? বা আমরা একটা কোনো ভালো কাজ করলাম
এবার একটা দোয়া করি। আমরা এমন মনে করতে পারি, এটা আল্লাহ জানতেন, আল্লাহ রাসূলও জানতেন। এই জন্য আমাদেরকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদা, সুবহানাল্লাহ, বলে দোয়াই ইবাদত। मतलब আপনি ওযু করে এসে শুধু আইসেই বসে গেলেন আর দোয়া করতে শুরু করে দিলেন, এটাও একটা ইবাদত। যেমন নামাজ ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, এমনি ভাবে শুধু বসে বসে দোয়া করা এটাও একটা ইবাদত। ভাই কথা বুঝে আসলো? বসে বসে দোয়া করা এটাও একটা ইবাদত। আর দোয়াউ হুয়া ইবাদত। আর শুধু ইবাদত না, আর দোয়ার মুখ্য ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। এই দোয়ার পিছনে কেন লাগলেন? দোয়া করে হলো ঈমানওয়ালারা। দোয়া করে কারা? যাদের বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহর থেকে আশা করে, আল্লাহর থেকে লইবে এই আশা করে, তারাই দোয়া করে, তারাই। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে না, তারা চিন্তা করে এগুলো দিয়ে তো কোনো কাম হইব না, চলেন দুনিয়াতে ধান্দা করি। হ্যাঁ, 9-6 মানে 6-9 বানাই, কি বলেন? তারপরে শর্ট টাইমে কেমনে বড় লোক হওয়া যায় সেই ধান্দা যারা করে, তারা মনে করে দোয়া দিয়ে কিছু হইব না। কিন্তু আমরা যারা ঈমানওয়ালা, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা এটা বুঝি যে আমাদের জুতার ফিতা ছিঁড়ে গেলেও আমরা দোয়াই করব। আবার সারা দুনিয়ার সমস্ত মানব জাতির যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাও আমরা দোয়া দিয়ে সমাধান করব। ঠিক কি ঠিক না? আর আল্লাহ সরাসরি উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পুরা করব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আমি তোমাদের দোয়া কবুল করব। সবাই দোয়া করব বেশি বেশি, সবাই বেশি বেশি দোয়া করব। হ্যাঁ, আমাদের জানার মধ্যে আরো প্রশস্ততা দরকার। আমরা শুধু ইমাম সাহেবকে দিয়া সম্মিলিতভাবে যে মুনাজাত করাই, আমরা শুধু এটাকেই দোয়া করে করি না। এটাও যেমন দোয়া, সালাম ফিরানোর পর আপনি ব্যক্তিগতভাবেও দোয়া করেন, কারণ আপনার অনেক এমন জরুরত আছে যেটা ইমাম সাহেবের কাছে আপনি কইতে পারবেন না, কিন্তু আপনি মনে মনে সরাসরি আপনার মালিকের কাছে বলতে পারবেন। ঠিক কি ঠিক না? এই জন্য আপনিও দোয়া করেন, ইমাম সাহেবকে নিয়ে, খতিব সাহেবকে নিয়ে দোয়া করেন, আবার আপনি নিজেও দোয়া করেন। আরো একটা বিষয় জানার হলো, আমরা যে হাত উঠে দোয়া করলেই দোয়া মনে করি, কিন্তু হাত না উঠে দোয়া করা যায়। একজন রিকশা চালাইতেছে, বলছে আল্লাহ এটা দিয়েন, আল্লাহ ওটা করে দিন। আরেকজন ট্রেন চালাইতেছে, বলছে আল্লাহ ওটা করে দিন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার ছেলে, আল্লাহ আমার স্ত্রী, আল্লাহ আমার আব্বা, আল্লাহ আমার মা। এই যে আপনি কাজে করলে, খেতে কাজ করতেছেন, ক্ষেত নিরাইতেছেন, দেশ চালাইতেছেন, যেখানেই বসে আছেন আপনি অন্তরে অন্তরে আল্লাহ আল্লাহ কিছু চাইতেছেন, এটাও দোয়া, এটাও দোয়া। হাত উঠাইলেও দোয়া, হাত না উঠাইলেও দোয়া, জবানে বললেও দোয়া, দিলে দিলে বললেও দোয়া, দিলে দিলে বললেও। যদি কেউ দিলে দিলে আল্লাহর কাছে চাই আল্লাহ আল্লাহ, বাস এটাও দোয়া। আল্লাহর কাছে একটা কিছু চাই, আল্লাহর কাছে একটা কিছু চাই, একটা কিছু চাই। খুব বেশি দোয়া করবো ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। একটা খুশির খবর শুনেন, যে দোয়া করে ফেলতে পারলো, তো আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার দোয়া কবুল হয়েছে। এটা আমার নিজের থেকে বানায় বললাম না, হাদিসে রয়েছে মান ফুতিহাত আবওয়াবুদ দুআই ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা। এই হাদিসের সরাসরি বাংলা হলো, আমি যার জন্য রহমতের দ্বার খুলে দেই, তার জন্যই দুয়ার খুলে দেই। ব্যাখ্যাকারগণ বলছেন যে আল্লাহ তাআলা যার দোয়া কবুল করবেন, তাকে দোয়া করার তৌফিক দান করেন। অর্থাৎ আপনি দোয়া করতে পারছেন মানে আপনি করেন নাই, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। আর এইজন্য যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার দোয়া কবুল করবেন বলে আল্লাহ আপনাকে দোয়া করার তৌফিক দিয়েছেন। কিন্তু শয়তান আমাদের মধ্যে অসওয়াসা ঢালে, আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হইব? যে এরকম সন্দেহ করছেন, নিশ্চিত সন্দেহ থাকিয়েন না, লিখিত নিয়ে নেন আমার কাছ থেকে, আপনার দোয়া কবুল হবে না। কেন? আল্লাহ রাসূল বলছেন যে সন্দেহ করে তার দোয়া কবুল করে না। আল্লাহ তাআলা সবার দোয়া
দোয়া কবুল করে, কিন্তু যে সন্দেহ করে যে আমার দোয়া কি কবুল হবে, তার দোয়া কবুল হবে না। কার দোয়া কবুল হবে? বিশ্বাসীর দোয়া, যেটা বিশ্বাস করে আল্লাহ আমার মালিক, আর মালিকের কাছ থেকেই তো আমি চাই। আরে ভাই, আপনার সন্তান কোনো ভুলভাল করে, তারপরে সন্তানের মান আপনি পুরা করেন না, সন্তানের চাওয়া আপনি পুরা করেন না, করেন কি করেন না? করেন। তো আপনি কি মনে করছেন আল্লাহ আপনার চেয়ে রূঢ় না আপনার চেয়ে বেশি দয়ালু? আপনার সন্তানের ব্যাপারে আপনার অন্তরে যে মায়া আছে, আল্লাহ আপনার ব্যাপারে তার চেয়ে বেশি মায়া রাখে, ঠিক কি ঠিক না? সুতরাং শয়তানকে জায়গা দিবেন না। যখনই শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা ঢালবে যে আমার দোয়া কি কবুল হবে, বুঝবেন ঘরের মধ্যে শয়তানের একটা বসা আছে, তাড়াতাড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন। এরপর দেখবেন বিশ্বাস ঠিক হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই দোয়া কবুল হবে, অবশ্যই দোয়া। বলে হুজুর তাহলে আমি যে আল্লাহর কাছে গত সময় 20 কোটি টাকা চাইছিলাম, এবার দি পাইলাম না, এক সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আপনি যে 20 কোটি টাকা চাইছিলেন, এই দোয়াও কবুল হয়েছে, এই দোয়া আপনি যে গুলশানের 20 কাঠার মধ্যে 20 তলা একটা বাড়ি চাইছিলেন, ওই দোয়াও কবুল হয়েছে। কিন্তু আল্লাহ আপনার মালিক, আল্লাহ জানে কোনটা আপনি দুনিয়াতে পাইলে ভালো হবে আপনার জন্য, কোনটা আখিরাতে পাইলে আপনার জন্য ভালো হবে। কেননা আপনি এখন সারা মাসে কামাই করেন 6,000 10,000, আপনারা যদি ঠাস করে এখন আল্লাহ তাআলা 20 কোটি টাকা দিয়ে দেন, তাহলে আপনার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি নিজেই টাকা সামলাইতে আত্মহত্যা করতেছেন, ঠিক কি ঠিক না? আপনার শরীরে কাঁপানি উঠে যাবে। আপনার ঘরে যদি 20 কোটি টাকা আইসাই যায়, তো আপনি খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুমও বন্ধ হয়ে যাবে, ঠিক কি ঠিক না? কারণ এই টাকা সামলাইবার ক্ষমতা আপনার নাই। কি বলেন? এই জন্য আল্লাহ আস্তে আস্তে দেন। আল্লাহ কিভাবে দেন? এবং আপনার জন্য সর্বোত্তম যেটা সেই তরিকায় দেন। হঠাৎ করে একটা দিয়ে দিলে, আল্লাহ তাআলা তো আসমান থেকে বলেন, আল্লাহ তাআলা তো আসমান থেকে এই যে জ্যৈষ্ঠ মাস চলতেছে না, শেষ হয়ে গেছে, আষাঢ় মাস এসে গেছে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের ফল ফলাদি গুলো তো বাজারে এখনো পাওয়া যায়, আম কাঁঠাল লিচু, এইগুলা আল্লাহ চাইলে সব আসমান থেকে ফলাইতে পারতেন, কিন্তু আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারতেন? আরে হঠাৎ করে জীবনে একবার বন্যায় আমাদের বিমান বাহিনী হেলিকপ্টার থেকে ত্রাণ ফলাইছে, এই ত্রাণের নিচে পড়ে একজন মরে গেছে। তো কাঁঠাল যদি আল্লাহ আসমান থেকে ওইরকম ফলাইতো, তাহলে কত মানুষ যে কাঁঠালের নিচে পড়ে মরতো। কি বলেন? ঠিকই ঠিক না? তো আল্লাহ তাআলা পারেন দিতে, ওই সরাসরি কাঁঠালগুলো সব ফলাইতে পারেন, কিন্তু কাঁঠালের নিচে পড়ে মানুষ পড়বে, মানুষ মারা যাবে, কাঁঠাল উপর থেকে পড়ে নষ্ট হবে। এই জন্য আল্লাহ একটা সিস্টেমে দেন, বলে গাছ লাগাও, গাছের মধ্যে থেকে দিব। এর দ্বারা ফায়দা হবে যারা ঢাকা শহরে থাকে, বলে তারা তোমাদের থেকে কিনে খাবে, তোমরাও খাইলা, ওরাও খাইলো, মাঝখানে তোমাদের কিছু পয়সাও কামাই হলো। আমার আসমান থেকে ফলায় মানুষ মারানোর দরকার নেই। বুঝে আসে না এই কথা? আল্লাহ সব কামের মধ্যে হিকমত আছে। এই জন্য আপনার যদি এরকম অসঙ্গতিক কোনো দোয়া থাকে, সেই দোয়াগুলো কবুল, কিন্তু আল্লাহ আস্তে আস্তে দিবে, বা আল্লাহ আপনার জন্য মঙ্গলজনক তরিকায় দিবে, যাতে আপনি ধ্বংস না হয়ে যান। দোয়া কবুলের তিনটা স্টেজ আছে। কয়টা? সবাই মনে রাখবেন, নইলে শয়তান ধোঁকায় ফেলে দিবে। আপনি যা দোয়া করলেন, কিছু দোয়া আছে আপনি যা চাইলেন সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে, যা চাইলেন সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে, যা চাইলেন। আর কিছু দোয়া আছে আল্লাহ আপনার মঙ্গলের জন্য কিছুদিন পরে দেয়, কিছুদিন পরে দেয়। আর কিছু দোয়া আছে আল্লাহ তাআলা সেগুলো আপনার জন্য আখিরাতে উঠায় রাখে। জানে আমার এই বান্দাকে তো আমি ভালোবাসি, দুনিয়াতে সব দিয়া দিব, অর্থ কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিয়ামতের বদলে মাফ করণের লেগা কিছু উঠায় রাখি। বলে তোর তো অনেক কম হইছে ইবাদত, আচ্ছা ল তোর দোয়াগুলো কিছু উঠায় রাখছিলাম, এগুলোর বিনিময়ে জান্নাতে এই সব নিয়ামত দিয়ে দিলাম, হয়ে যা। তখন এমন নিয়ামত দেখবে, দেখে বলে আল্লাহ দুনিয়াতে যদি আপনি আমার একটা দোয়া কবুল না করতেন, সব দিয়ে আমার লেগে উঠায় রাখতেন, তাহলে বেশি ভালো হতো, তাহলে বেশি ভালো হতো। সুতরাং যে দোয়া আল্লাহ তাআলা চায় আপনার জন্য মঙ্গল, সেটা আল্লাহ সাথে সাথে কবুল করবেন। যেটা আল্লাহ মঙ্গল মনে করেন কিছুদিন পরে দিবেন, যেটা আল্লাহ মঙ্গল মনে করেন সেটা কোথায় পাবেন? তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো অপশনই নাই। হয় সাথে সাথে পাবেন, না কদিন পরে পাবেন, নাহলে আখিরাতে পাবেন। পাবেনই পাবেন, দোয়া করছেন মানে পাবেন, দোয়া করছেন মানে
করবেন সবাই দোয়া ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, বেশি বেশি দোয়া করবেন, সারা বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, সমস্ত দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করবেন, আপনার দেশবাসীর জন্য দোয়া করবেন, দেশের সরকারের জন্য দোয়া করবেন, দেশের জনগণের জন্য দোয়া করবেন, আমলাদের জন্য দোয়া করবেন, যারা আপনার সাথে দুশমনি করে তাদের জন্য দোয়া করবেন। এটা নবীর সুন্নাত। এটা কার সুন্নাত? নবীজির দুশমনদের জন্য দোয়া করবেন, দুশমনদের জন্য দোয়া করবেন, দুশমনদেরও ভালো চাইবেন। এটাই মুসলমানের সিফাত। বলে হুজুর দুশমনদের জন্য কি দোয়া করব? বলে হিদায়াতের দোয়া করে যে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দেন, তাহলে তো সে আপনার দুশমনিও খতম হয়ে যাবে, সে আর দুশমনিও করবে না। ঠিক কি ঠিক না? দোয়া করবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, যারা বলে দোয়া করা বিদআত, মুনাজাত করা বিদআত, আসলে কিছু জিনিসকে তারা গুলায় মেলায় ফেলছে। যেরকম ফরজ নামাজের পরে ইজতেমাই ভাবে দোয়া করা, এটা একটা সময় ছিল আমাদের গ্রাম অঞ্চলগুলো বা শহরে অনেক জায়গায় ছিল। এটাকে আমরা নামাজের অংশই মনে করতাম। যতক্ষণ ইমাম সাহেব দোয়া করে মুনাজাত করে না শেষ করতো ততক্ষণ মনে করতাম যে নামাজই শেষ হয় না। কি বলেন? এক জায়গায় আমি গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে নামাজ পড়ায়, আমার কিছু ইমামতি করতে, আমি কিছু বয়ান করতে, কিছু ইমামতি করতে, নামাজের পরে আমি দোয়া না করে খাওয়াইছি সুন্নত। নামাজের পরে দিন পুরা পাশাপাশি লেগে গেছে, বলে আপনি এটা কি কাম করলেন? আপনার পিছনে আমরা এতগুলো মানুষ নামাজ পড়লাম, কিন্তু দোয়াটা করাইতে পারলেন না, আপনি নামাজটাই শেষ হইল না। এই যে এরকম মনে করাটা অন্যায়, এটা ঠিক না। মুনাজাতটা দোয়া করাটা এটা নামাজের অংশ না, এটা নামাজের অংশ না। কিন্তু মুনাজাত করা নিষেধ না। আপনি 5টা রিওয়ায়াত নেন আমার কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করুন। আর এটা কি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, ফরজ নামাজের পরে একটা দোয়া অবশ্যই করুন। সাহাবায়ে কেরামের সিরাত খুঁজে দেখেন, ওনারা কোনো মুসিবতে পড়লে ফরজ নামাজের অপেক্ষা করতেন, আর লোকদের সান্ত্বনা দিতেন, অপেক্ষা করো, খালি নামাজের ওয়াক্তটা খালি আসুন, নামাজের ওয়াক্তটা খালি, নামাজ পড়েই এটা আল্লাহর কাছে চাবো হয়ে যাবে। কেন? আল্লাহ নবী বলছে ফরজ নামাজের পরে একটা দোয়া অবশ্যই করুন, আমি এই একটাই করি। আর ওনারা তো মিয়া ছিল, সুদ ঘুষের মধ্যে ছিল না, হারামের মধ্যে মেলাওয়াটি ছিল না, এই জন্য চাইতে না এই জন্য আমরাও নিজেদেরকে তৈরি করি। বাকি এই দোয়াকে নামাজের অংশ মনে করা নিষেধ। বাকি কথা থাকে যে হুজুর ইজতেমাই ভাবে দোয়া করা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি কবার সম্মিলিত ভাবেও দোয়া করেছেন, সেটা নামাজের পরে হোক অন্য সময় হোক। আমরা তো আগেই বলেছি দোয়া নামাজের অংশ না। যেহেতু নামাজের অংশ না, আমরা সবাই সম্মিলিতভাবে যে দোয়া করি, এটা কোনো দলিলের দ্বারা কেউ নিষেধ অথবা বিদআত প্রমাণ করতে পারবে না। ওই যে একটা কথা যে নামাজ দোয়াকে নামাজের অংশ মনে করা বিদআত, এই একটা কথাকে সব জায়গায় ছড়ায় দিচ্ছে, না দোয়াই করা না, এগুলো বাড়াবাড়ি। আরে ভাই, মানুষ ইয়াবা বেচতেছে, আপনি তাদের বিরুদ্ধে এই আন্দোলনটা করেন। মোনাজাতকে থামাইতে চাইতেছে, ইয়াবা বেচা বন্ধ করেন, সেইটার জন্য আপনি আপনার এই শক্তিটা সেখানে খরচ করেন। লোক মিছা কথা কয়, লোকদেরকে সত্যবাদী বানানোর জন্য চেষ্টা করেন। লোক বেনামাজি আছে, তাদেরকে নামাজে আনার চেষ্টা করেন। বেনামাজিদেরকে নামাজে আনার জন্য আপনারা এই জবানটা ব্যবহার করেন, এই মুনাজাতের পিছনে হাত লাগিয়ে। ভাই কথা বুঝে আসছে? আরে করতে দেন না রে ভাই। মুনাজাত তো আল্লাহর প্রেমিকরা আল্লাহর সাথে না চাইলে তার ভালোই লাগে, আর আল্লাহ এটা পছন্দ করে। আর সব সময় প্রেমের মাঝখানে ঢুকতে হয় না। সব সময় কি বলেন, একজন প্রেমিক হাত কসলে দিয়েছেন আল্লাহ আল্লাহ, একজন হয় কি মুনাজাতে এমনি হাত রাখতে হয়। ধুর, আপনার নিয়ম আর কানুন, প্রেম কোন নিয়ম কানুন মানে, প্রেম কোন, এই বেচারা প্রেমে আছে আর আপনি রয়েছেন কানুন লয়ে। হ্যাঁ, আর প্রেমকে আল্লাহ সম্মান করেছে। একজন আল্লাহর প্রেমিক কইতেছে, আল্লাহ আপনার যদি পাইতাম সাবান দিয়ে গোসল করায়, আর আপনার মাথা আশ্রয় দিতাম চিরুনি দিয়া। কি দিয়া? আল্লাহ কি এত ছোট? হ্যাঁ লাগবে পাইব। আর আল্লাহ কি এরকম আকার আছে? হ্যাঁ, এটা করা যাইব? এই কথা বললে না যায় দিব না, গুনাহ হইব না? জাহিরি ভাবে তো এরকমই। এই কথা আবার শুনে বলেছে হযরত মূসা আলাইহিস সালাম, এক ধমক বসাই পাগলা বসকিরি তুই। হ্যাঁ, আল্লাহর গোসল করে বা আল্লাহর মাথায় চিরুনি করে দিল, তোর মাথা খারাপ হইছে? আল্লাহ কয়, মূসা
ও আমার প্রেমে পাগল হয়ে কিছু কথা বলতেছিল, আমার ভালো লাগতেছিল, তুমি মাঝখানে ঢুকলা। তো সবসময় মাঝখানে ঢুকতে হয় না, সবসময় মাঝখানে ঢুকতে হয় না। একটা আবাবিল পাখি পুরুষ, সে তার প্রেমিকা মেয়ে আবাবিল পাখিকে বলতেছে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। যে কোনো পুরুষই কোনো নারীকে নিজের দিকে বায়াস করার জন্য নিজের কিছু কৃতিত্ব, নিজের কিছু শক্তি, সে কোন কোন লাইনে শ্রেষ্ঠ, এগুলো তাদের সামনে উপস্থাপন করে। তো এই আবাবিল অথবা চড়ুই পাখি, এই ছোট্ট একটা পাখি সুলাইমান আলাইহিস সালামের মস্তকের ওই ভেন্টিলেটরে বসে সে তার স্ত্রীকে নিজের দিকে বায়াস করার জন্য বলতেছে, তুমি জানো আমার কি শক্তি, আমি চাইলে সুলাইমানের এই পুরো লস্কর আর সুলাইমানের তখ্ত উল্টায় দিতে পারি, আমার গায়ে এত শক্তি আছে। কে বলতেছে? এই চড়ুই পাখি, পুরুষ চড়ুই পাখি তার স্ত্রীকে বায়াস করার জন্য নিজের দিকে আকৃষ্ট করার জন্য বলতেছে। এই কথা শুনে বলেছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম আমার সবার ভাষাও বলতে বলে, এই কি কইলি রে তুই? তো বলতেছে, বাদশাহ নামদার, ভালোবাসার মাঝখানে ঢুকতে হয় না। তো ভালোবাসার মাঝখানে ঢুকিয়ে না, ভালোবাসার মাঝখানে কেন ঢুকতে হয় না। কেউ যদি আল্লাহর ভালোবাসা এমন কিছু করে যেটা শরীয়তে হারাম নয়, শরীয়তে নাজায়েজ নয়, তো আপনার উচিত নয় আপনি তাকে ফিরান, আপনি তাকে ডিস্টার্ব করেন। এইরকম ডিস্টার্ব করতে আল্লাহ নিষেধ করছে, বলছে আল্লাহর ওলিদের নজরকে ভয় করো। বাইজিদ বুস্তামি সব সময় আল্লাহকে ভালোবাসতেন আর আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। সারা দিন সারা রাত শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কখন খানা, কখন ঘুম, কোথায় বাড়ি, কিচ্ছু ঠিক নেই। মানুষ এটাকে পাগল মনে করত। এই জন্য আজকের জামানায় সারা পৃথিবীর আল্লাহ ওয়ালারা বাইজিদ বুস্তামিকে সুলতানুল আরিফিন মনে করেন, আল্লাহ প্রেমিকদের সম্রাট মনে করেন। একবার উনি কোন একটা গাছের নিচে বসা ছিলেন, ওই অবস্থায় ফজরের নামাজের পরে উনি নামাজ পড়ে আল্লাহর ধ্যানে মগ্ন, দূর থেকে উড়ে এসে একটা পাখি কা কা করে ডেকে উঠছে। ওনার ধ্যান ভেঙে গেছে। আর এই পাখির দিকে বাইজিদ বুস্তামি তীক্ষ্ণ নজরে গুসার সাথে তাকাইছে, তো পাখি জ্বলে ভস্ম হয়ে ছাই হয়ে বিলীন হয়ে গেছে। প্রেমিকদের মাঝখানে ঢুকতে হয়, প্রেমিকদের মাঝখানে ঢুকতে হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরে আমি বান্দা আর উনি রব, উনি প্রতিপালক, আমি গোলাম, উনি মালিক, আমি গ্রহীতা, উনি দাতা, চাইবো না তো? আরে চাওয়ার মধ্যে বাধা দিয়ে না, চাওয়ার মধ্যে কিছু শিখায় দেন, উসুল, বেসিক কিছু উসুল শিখায় দেন, বেসিক কিছু উসুল শিখায় দেন। বিয়ের আগে আপনার অভিভাবকরা আপনাকে কিছু শিখাইছে, বিয়ের পরে এই এই নিয়ম। আবার মেয়েটাকেও তার বান্ধবী, তার দাদি, তার গুরুজনরা কিছু শিখাইছে, কিন্তু ওই আপনার শিক্ষা ওনার শিক্ষা ঘরের দরজা লাগানোর পরে কোনোটাই কামে লাগে না। ওখানে যার যার নিয়ম চলছে, ঠিক কি ঠিক না? আর শিখানোটা কোনো কামে লাগছে? শিখানোটা প্রেমিক আর প্রেমিকার আপনার কোন নিয়ম, কোন উসুল দিয়ে চলে না, কোন আইন দিয়ে চলে না। আর প্রেম তো আল্লাহর সাথে করতে হয়। কার সাথে? তো প্রেমিক যখন আল্লাহর কাছে চাইবে, যেটা খুশি চাইবে, এত বাধা দিয়ে বেসিক কিছু নিয়ম শিখায় দেন, বলে ভাই এইটা করতে হয়, এইভাবে করতে হয়, আর এইটা হচ্ছে লাস্ট সীমানা, ইয়ে জায়েজ, ইয়ে না জায়েজ, ইয়ে জায়েজ, ইয়ে না জায়েজ, এই পর্যন্ত ঠিক রাখেন। বারবার বাধা দিয়েন না, বারবার বাধা দিয়েন। আর আজকের আমার আলোচনার শেষ বিষয় হলো, আমরা মানুষ, ইসলাম মানবতার ধর্ম। যে কোনো মানুষের বিপদে সমস্ত মুসলমান, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়, তো সারা পৃথিবীর মুসলমান তাদের পাশে থাকবে যে কোনো ভাবে। এটাই উচিত, কি বলেন? আর এটা আমাদের কারো অজানা নয় যে আমাদের দেশে অনেক বড় রকমের একটা দুর্যোগ চলতেছে। গত সপ্তাহ থেকেই আমরা শুনে আসতেছি সিলেট, সুনামগঞ্জে বন্যা চলতেছে। ভয়াবহ বন্যা, স্মরণকালের মধ্যে এত ভয়াবহ বন্যা আমরা দেখি নাই, এত মানুষের ক্ষয়ক্ষতি আমরা দেখি নাই। বিশেষ করে সিলেট একটু উঁচু এলাকা হিসেবে আমরা জানি, পাহাড়ি এলাকা, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ার কারণে বেশি পরিমাণ পানি ঢুকে গেছে, আর পানি বের হওয়ার কোনো রাস্তা নাই। বিশ্লেষকরা বলতেছে যদি এই পরিমাণ পানি বরিশালে আসতো,
বরিশালের মানুষের এত ক্ষতি হইতো না, সিলেটের যত ক্ষতি হয়েছে। কারণ বরিশাল ধান, নদী, খাল, এই দিনে বরিশাল যত পানি আসবে খাল আর নদীতে বহায় দিয়ে দিবেন বা সাগরে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে তো পাহাড় আর পাহাড়, পানি খালি আটকায় থাকে, আটকায় পানি উপরের দিকে ওঠে, মানুষ বাস ঘর ডুবে গেছে, একজন মানুষ মারা গেছে, তাকে দাফন করতে পারতেছে। আমি গতকালকে তফসিলও বলেছিলাম যে একজন চিঠি লিখছে মায়ের লাশের সাথে যে কোথাও মাকে দাফন করার মতো মাটি খুঁজে পাইতেছি না, স্রোতে মায়ের লাশ ভাসায় দিলাম, যারা পাইবা একটু উঁচু মাটিতে আমার মায়ের লাশটা দাফন করবে। এরকম ঘটনা বাংলাদেশে আর কবে ঘটেছে মনে আছে? নাই। এত বিপদগ্রস্ত আছে মুসলমান। তারপরে গতকালকে থেকে উত্তরবঙ্গেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, এই সমস্ত এলাকা, সিরাজগঞ্জ, এগুলো ভাটিয়া এলাকা, অনেক বেশি দুরবস্থা চলতেছে। তো ইল্লা মাশাআল্লাহ, বাংলাদেশের প্রশংসা করতে হয়। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বাংলাদেশ অথবা বাংলাদেশীদেরকে বাঙালি বলে গালি দেয়, আমরাও দেই অনেকে, তাই না? আর কখনো দিবেন না। আমি আজকে আপনাদেরকে বলছি, পৃথিবীর অনেক দেশ আল্লাহ তাআলা সফর করার তৌফিক দিয়েছে। এই পরিমাণ মানবতা, এই পরিমাণ হৃদ্যতা, সহানুভূতিশীলতা পৃথিবীর আর কোনো দেশে আপনি পাবেন। শুধু বন্যার কথা বলছি না, নরমালি আমরা দেখেছি রাস্তায় একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে মাথা ছেঁচড়ায় গেছে, রক্ত পড়তেছে, ছটফট করতেছে, আশপাশে মানুষ জুসের দোকানে জুস খাইতেছে, চায়ের দোকানে চা খাইতেছে, গল্প করতেছে, কেউ আগায় আসতেছে না, দেখতেছিল না। ওই লোকটা ছটফট করতেছে, অ্যালার্ম বাজলো, অনেকক্ষণ পরে পুলিশ আসলো, তারপর তাকে নিয়ে গেল, তার চিকিৎসার ব্যবস্থা করলো। এটা কি বাংলাদেশের মানুষের কলিজায় মানাইতো? হ্যাঁ, নিজের অফিস বাদ দিয়া বসের গালি শুনবে, বকুনি শুনবে, তারপরও এগুলা বাদ দিয়ে এরকম একটা দুস্থ মানুষের পাশে লোক দাঁড়ায়। কি বলেন? অনেক রিকশাওয়ালা ভাইদেরকে দেখছি ভাড়াও নেয় না, তাদেরকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। ঠিক ঠিক না? অনেকে নিতে গিয়া কখনো কখনো মুসিবতেও পড়ছে, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় নিয়ে মরে গেছে, ওটা হাসপাতালে নেওয়া হয়, বলে এখন লাশ ওনার, বলে এর মারলো কে? বলে তুমিই মারছো। ওই বলে ভাই আমি তো আসলে করি, 4 বার জেল খেটে এসে আমার কাছে বলে উপকার করতে গিয়ে 4 বার জেল খেটে আসলাম। হ্যাঁ, এরপরও বাংলাদেশে মানুষের যে আন্তরিকতা, কারো বিপদের পাশে থাকা, এর দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। তার চরম দৃষ্টান্ত আপনারা বর্তমানে সিলেটে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, যেমনই আমরা একটা গরিব দেশ, তারপরেও সমস্ত মানুষ, সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদেরকে সহযোগিতা করতেছে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্ব, আবার যারা ইসলাম চর্চা করে না, কাজ করে মিডিয়াতে, গান বাজনা করে, তারাও মানুষের মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা কালেকশন করে এই দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসতেছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতেছে। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এখন আমি আপনাদের কাছে আজকে এই কথাটা বলছি, আপনাদেরকে আমি আমার জায়গা থেকে আহ্বান করছি, আপনারা যার যার জায়গা থেকে প্রত্যেকে এই বন্যা দুর্গত লোকদের পাশে থাকেন, তাদের সাহায্য করেন, যাদের পক্ষে সম্ভব তারা যান, তাদেরকে সহযোগিতা করে আসেন, যাদের পক্ষে সম্ভব না তারা কারো মাধ্যমে সহযোগিতা পৌঁছে দেন। আখের কমসে কম দোয়া তো করতে পারেন। কি বলেন? সবাই করবো ইনশাআল্লাহ। আজকে রাতের 8টায় বা 8:30 আমার গাড়ি, আমি যাইতেছি, আমাদের মোতওয়াল্লি সাহেব, আমাদের জওয়ান ভাই, উনিও যাবেন ইনশাআল্লাহ, আরো কিছু লোক মিলে আমরা আজকে যাইতেছি ইনশাআল্লাহ সিলেট সুনামগঞ্জে। আমরা এই বন্যা দুর্গত লোকদের পাশে আমাদের সামর্থ্য মোতাবেক আমরাও তাদের কিছু সহযোগিতা করতে চাই। আর এই জন্য যদি কেউ আমাদের সাথে যেতে চান অথবা এটা চান যে হ্যাঁ আমরাও কিছু সহযোগিতা পৌঁছাতে চাই, তাহলে আমাদের জামান ভাই আছে উপরে, আমি আছি, মাগরিবের আগে আগে আপনারা আপনাদের যেটা আপনারা পৌঁছাইতে চান সেটা মসজিদে পৌঁছে দিবেন। আমরা ইনশাআল্লাহ 8টার গাড়ি, 8টা বা 8:30টায় ট্রেন, আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ, চলে যাবো। ঠিক আছে? সকলের কাছে এটা আমার তরফ থেকে অনুরোধ থাকলো যে সবাই তাদের পাশে দাঁড়ান। এইভাবে করেন, অথবা আপনি নিজে যেতে পারেন, আপনি আরো আপনার কোন লিঙ্ক আছে সেভাবে পৌঁছান, এদের পাশে থাকা দরকার। আর আল্লাহ তাআলা এখান থেকে আরেকটা বিষয় আমাদের শিক্ষণীয় আছে
যে এত বড় মানবতার একটা কাজ চলছে, তার মধ্যে কিছু মানবতা বিরোধী কাজ চলছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক আছে? যেমন কিছু লোক আছে সুযোগটাকে কাজে লাগাইছে, সুযোগ কাজে লাগায় বাস 800 টাকার নৌকা ভাড়া 50,000 টাকা পাঠাচ্ছে। এখন ঠেকা কোথায় যায় না? একজন স্বামী তার গর্ভবতী স্ত্রীকে সে নিরাপদ জায়গায় নিতে চায়, 40,000 টাকা ভাড়া সে বলেছে যে 40,000 টাকা দিব আমার স্ত্রীকে নিরাপদে নেওয়ার জন্য। ভাড়া হলো বললো সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত হইতে পারে। সে রাজি হয় না, বলে না 50,000 তার 50,000 কামাই করতে। এটা অমানবিক, এটা খুবই খারাপ। আমরা এরকম সুযোগে মানুষকে ঠেকায় মানুষের বিপদের মধ্যে আরো একটা বিপদ চাপায় দেওয়ার চেষ্টা করবো না। বরং মানবতার দাবি ছিল এই সময় আপনি তো তাকে ফ্রি নিয়ে আসতে পারতেন যে আরে এই লোকটা মুসিবতের মধ্যে আছে, হ্যাঁ আপনার নৌকা আছে, আপনি সারা জীবনই তো কামাই করলেন, আরো সামনে কামাই করবেন। আমরা এমন পর্যন্ত শুনেছি যে বিভিন্ন জেলা থেকে যারা ত্রাণ নিয়ে গেছে, একদিনের জন্য ছোট্ট একটা নৌকার ভাড়া, সারাদিনের নৌকা 20,000 টাকা তারা ডিমান্ড করছে। আর ওই নৌকার দামই আছে 5-6 হাজার, yani 10,000 টাকা। আর এটা ভাড়া, একদিনের ভাড়া 20,000 টাকা। মানে কি কিয়ামত আসছে মনে হয়, আর বিপদ আসছে, আর আপনারা এখানে ব্যবসা বানাই দিচ্ছেন। উনি এই নৌকাগুলো তো সব ফ্রি দিয়ে দেওয়ার দরকার ছিল, যে দূরের থেকে লোকেরা ত্রাণ নিয়ে আমাদের দেশের লোককে সাহায্য করতে আসছে। কি বলেন? ওইখানে তো আর মুগদা এলাকার লোক নৌকা চালায় না, চালায় সিলেটের লোকই চালায়। তো দূরের লোক যখন আপনাকে সাহায্য করতে আসছে, আপনিও তাকে সাহায্য করা দরকার। মাশাআল্লাহ, কিছু লোক এমনও আছে আমরা দেখেছি যে তারা পরিবহন সংস্থা বলছে যারা ত্রাণ নিয়ে আসবে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার গাড়ি আমরা ফ্রি দিয়ে দিব, এরকম কিছু লোকও আছে। তো আমি বললাম যে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই যে এরকম মানুষের মুসিবতের সময় আমরা বিজনেসকে বাড়ায় দিব না। আমি এই ক্ষেত্রে মনে করি যে চট্টগ্রাম থেকে সিলেটওয়ালাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। কি বলেন? চট্টগ্রামে যখন অগ্নিকাণ্ড ঘটলো, সেখানে আমরা দেখেছি লোকেরা রিক্সা ভাড়া ফ্রি করেছে, অটো ফ্রি, সিএনজি ফ্রি, বাসে লয়ে যেতেছে ফ্রি, ঔষধের দোকানে ঔষধ ফ্রি, লোকেরাকে হাজির হইতেছে যে আমার শরীর থেকে রক্ত নেন, যত রক্ত লাগে। কি বলেন? এখানে আমরা এই ব্যত্যয় ঘটতে দেখি। আমরা এই জন্য সিলেটবাসীদেরকে অনুরোধ করবো যে আপনারাও আপনাদের মানবতা প্রদর্শন করেন। কেউ যেন ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজে আমরা সাহস না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসেবে, মাহবুব বান্দা হিসেবে কবুল করেন।